এই ঠাডা পড়া গরমের মধ্যে যখন রৌদ্রের মধ্যে বাইরে যাইতে হয় বা বাইরে কোনো কাজ থেকে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে ফিটফাট হয়ে যাইতে হয়, তখন মনে হয় ওই মোমেন্টটার থেকে হয়তো বা কষ্টের কোনো মোমেন্ট হইতে পারে না। তো গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাব আমাদের গ্রামের উদ্দেশ্যে। গ্রামে একটু কাজ ছিল, গ্রামে যাওয়ার আগে আরেক জায়গায় যাইতে হবে, ওখানেও অনেক কাজ। আর যে পরিমাণ রোদ পড়তেছে বা গরম পড়তেছে, এর মধ্যে যখন রেডি সেডি হয়ে বাইরে যাইতে হয়, মনে হয় ভাই ওর থেকে কষ্টের মোমেন্ট হয়তো বা আমারই কেউ চাইতে বাইরে এলেও আমার হইতো না। আমার তো মনে হয় গরমের মধ্যে বাইরে যাওয়ার থেকে যদি কেউ আমার কয়টা বাইরে রুমের মধ্যে বসায় রাখতো, এসি রুমের মধ্যে, সব থেকে শান্তি লাগতো। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি এদিকে চলে এসেছি। অনেক সুন্দর একটা রাস্তা, এই রাস্তাটা নতুন করেছে। রাস্তা যেমন সুন্দর, তার উপরে সাইডে ক্যানেল বলা হয় এটাকে। ক্যানেলের মধ্যে অনেক পানি দিছে, স্বচ্ছ পানি, এত সুন্দর লাগছিল। আর পানির স্রোত গুলাও খুব ভালো লাগছিল। আর এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে, অনেক সুন্দর। একদিকে মাঠ, একদিকে পুকুর, একদিকে ক্যানাল, ওভারঅল অনেক সুন্দর। আর এখান থেকে ক্যানালের পানিগুলা সাপ্লাই হয়। আর আমার তো পানির স্রোত দেখে একদম মাথা ঘুরে গেছিল যে এতটুকু ক্যানালের মধ্যে এত স্রোতে পানি যাচ্ছে, মনে হচ্ছিল আমি ওর মধ্যে গেলে হয়তো ওর মধ্যে আমি একদম পেঁচায় পেঁচায় শেষ হয়ে যাব। যদিও আমার খুব ইচ্ছা করছে যে ওর মধ্যে নেমে আমি একটু গোসল করি বা গা ভিজাই, কজ আমার পুকুরে বা ক্যানালে গোসল করতে খুবই ভালো লাগে। বাট দা ফ্যাক্ট ইজ আমি সাঁতার পারি না, তো আমি সাহস করে কোথাও নামিও না। আর এই রাস্তাটা আজকে আমার প্রথম ঢুকে। এই রাস্তাটা এত সুন্দর, একদম মাটির রাস্তা, দুই দিকে গাছপালা, দুই দিকে ক্যানেল। আমার খুবই ভালো লাগছে রাস্তাটা, যদিও একটু ভাঙাচোরা, তারপরে অনেক এনজয় করছে এই রাস্তাটাতে। আর সামনে তো যেই দেখি বেদিনীর ঘর, আর আমার এমনি ভিডিও করা দেখে বা ক্যামেরা ধরা দেখে ওরা যে কিভাবে তাকাচ্ছিল। আর আমার এমনিতেই বেদিনী বা হিস্ট্রি, এই দুইটা জিনিস দেখলে প্রচন্ড পরিমাণে ভয় লাগে, কেন যায় না, আমি খুব ভয় পাই। সো ওরা এমন ভাবে তাকাচ্ছিল, আমি আর ক্যামেরাটা ওদের দিকে না ধরে আমার দিকে ধরে রাখছিল যে ভাই ওইভাবে তাকাস, তাহলে তোদেরকে ভিডিও করতেছি না। তো যাই হোক, এই গরমের মধ্যে এত ঘোরাঘুরির পরে বাসায় এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। আর বাসায় এসে গরমের মধ্যে ক্লান্ত হয়ে গেলে আমার একমাত্র ফার্স্ট চয়েস হলো মানে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি আম। আমার এত ভালো লাগে ফ্রিজের ঠান্ডা মিষ্টি আম খাই। তো অনেকে আছে আম বাইরে রেখে খাই, বাট আমার বাইরের থেকে গরমের মধ্যে আসার পরে এত 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 ক্লান্ত হয়ে যায়, তখন আমার আর কিচ্ছু খাইতে ইচ্ছা করে না। প্রচন্ড ক্ষুধা লাগলো, তখন আমার ফার্স্ট চয়েস হলো এই গ্রীষ্মকালে ফ্রিজের ঠান্ডা আম বা আইসক্রিম, এগুলো আমার প্রচন্ড পরিমাণে পছন্দ। তো আমার বাসায় এসে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছিল, সেজন্য আমি অনেকগুলা আম এবং মালটা কেটে নিয়ে বসে পড়ছি। শুধু আমার মালটা না, ফলের সাথে ভাজা বিস্কুটও নিয়ে বসছে। যতটুকু খাইতে পারি, যা খাইতে পারি সব একবারে শেষ করে দিব আজকে, আর কাউরে দিব না। আমি একবারে সব খাই দিয়ে শেষ করে দিব। আর আমার পাকা আম যা ভালো লাগে, মেনলি হিমসাগর আমগুলো আমার খুবই পছন্দ। গ্রীষ্মকালে ঠাডা পড়া রোদ আর গরমের মধ্যেও গ্রীষ্মকালটা আমার খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে, কারণ এটা মধু মাস। এত মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর ফল পাওয়া যায় যা সারা বছর পাওয়া যায় না। যদিও আমটা সারা বছর পাওয়া যায়, বাট এত সুন্দর সিজনাল ফলের মতো না ফল আর হয়তো বা সারা বছর যে যাই দিক না কেন হবে না। দ্যাটস আমার খুবই ভালো লাগে গ্রীষ্মকালের এই সময়টা, বা এই যে আম খাওয়ার সময়, কাঁঠাল খাওয়ার সময়, ওভারঅল এগুলো আমার খুবই 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 ভালো লাগে। তো এই ছিল আজকে ভিডিও, সব ভালো থাকবেন, টাটা গাইজ, আল্লাহ হাফেজ।